আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বিপ্লব। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ইউটিউবে নতুন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা 1.1.1.1 এই ভিপিএনটা, মানে কিভাবে জিবি নিতে পারবেন আনলিমিটেড ভাবে সেটা দেখাবো। কিন্তু ওইটা আসলে নিতে হয় রেফার করে, কিন্তু আজকে দেখাবো রেফার ছাড়া কিভাবে নিতে হয়, উইদাউট এনি রেফার। যত খুশি ততবার নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা পাবজি ফ্রি ফায়ার খেলে তাদের জন্য এটা অনেক কার্যকর, ভালো, কারণ তারা পিং নিয়ে অনেক সমস্যার মধ্যে থাকে। এই ভিপিএনটাই ব্যবহার করে সাধারণত বাইরের দেশের বিভিন্ন দেশের ব্লক ওয়েবসাইটগুলো ওপেন করতে পারবেন। তবে বিশেষ করে একটা অনুরোধ থাকবে, কোনো খারাপ কাজে ভিপিএনটা ইউজ করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক। আমরা এখন মোবাইলের স্ক্রিনে যাব। You don't have to be alone again. Could I take you by the hand and never go? Would I tell you that? সো আমরা ফোনে স্ক্রিনে চলে আসলাম। এখন সর্বপ্রথম যে কাজটা আছে সেই কাজটা হলো গুগল প্লে স্টোর থেকে 1.1 যে ভিপিএনটা ওইটা ডাউনলোড করতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে আমরা ভিপিএনটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাওয়ার পরে ভিপিএনটা ওপেন করব। ওপেন করার পর নেক্সট, তারপর অ্যাকসেপ্ট, এখানে ওকে দিয়ে দিবেন। এবার সর্বপ্রথম দেখেন আমার 60 জিবি অলরেডি চলে আসছে এই জায়গায়। আমি অলরেডি 60 জিবি নিছি। তো এখন দেখাবো কিভাবে নিতে হয়। তো সর্বপ্রথম এখানে 3 ডটস, এই 3 ডটসে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন অ্যাডভান্সে আসার পরে ডায়াগনস্টিক্সে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন আইডি, এই যে আইডি ক্লায়েন্ট কনফিগারেশন, এখানে আইডি আছে। এই আইডিটা ট্যাপ করে রাখে এখান থেকে কপি করেন। কপি করার পরে এই অ্যাপ থেকে ভিপিএনটাকে কানেক্ট করেন। কানেক্ট হয়ে গেলে এখন একদম ব্যাকে এসে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসুন। এরপর একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটার নাম হচ্ছে www.ictfix.net। দরকার পড়ে একটু স্ক্রিনশট করে রাখুন। তারপরে দেখুন এখানে সার্চের অপশনের পরে 3 ডটস অপশন আছে, এখানে ক্লিক করেন। করার পর এখানে ডাউনলোডসের উপর ক্লিক করেন একটা। তারপর নিচের দিকে আসুন। নিচে আসার পরে এই যে দেখেন স্টেপ 3, সার্ভার 1 সার্ভার 2। তো আমরা সার্ভার 2তে ক্লিক করব। সার্ভার 2তে ক্লিক করার পরে দেখেন এখানে একটা প্লে চিহ্ন আছে, প্লে এখানে একটা ক্লিক করলাম। করব দেখেন পাইথন 3.8.2
এখানে একটু ভেরিফাই করতে বলবে, সেখানে ভেরিফাই করতে হবে। এই যে ট্রাক, দেখেন ট্রাক কই আছে, এখানে 3টা। ভেরিফাই না হলে আবার আসবে। দেখেন ভেরিফাই হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে অটোমেটিক চলে আসবে এটা। সো এখন আমাদের কাজ এখানে একটা ক্লিক করার পরে যে আইডিটা কপি করছি ওইটা এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করে দেব। এরপর এই কিবোর্ড থেকে এই যে এন্টার বাটনে একবার চাপ দিও। দেখুন এখানে কি বলতেছে, 1 GB হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাডেড। এই যে উপর থেকে দেখুন, ইউ জাস্ট গট 1 GB ফর ফ্রি ওয়ার্ক প্লাস ডাটা। আমি 1 GB ডাটা পাই গেছি। এই যে আবার চলে আসলো 1 GB। এইভাবে যদি রাখেন তাহলে আসতেই থাকবে, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। তো এইভাবে এই কাজটা শেষ হলো। এবার আসুন এই অ্যাপে, দেখেন এখানে কিন্তু আমার 60 GB আছে, বাড়েনি। সো এটা ঠিক করার জন্য দেখেন এখানে যেতে হবে। আবার এই 3 ডটসে গেলেন, যাওয়ার পর এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে এই কি অপশনে ক্লিক করার পরে আবার কিতে যাওয়ার পরে এই লেখাটা একটু কপি করে নেবেন। এই যে কপি। এবার ব্যাকে গিয়ে এই যে নিচে চেঞ্জ কি এর উপর একটা ক্লিক করেন। করার পর লাইসেন্স কি, উপরে দেখেন আপডেট লাইসেন্স কি, এখানে পেস্ট করে দেন। ওকে, পেস্ট করার পরে তারপর এখানে দেখেন সেভের উপর ক্লিক করেন। আপনার কাজ শেষ। এবার ব্যাকে আসার পর দেখেন 64 GB হয়ে গেছে কিন্তু। একটা কথা বলে রাখি, এই এমবিটা কিন্তু প্রিমিয়াম এমবি। এমনিতে স্বাভাবিকভাবে যেটা কানেক্ট হয় ওইটার স্পিড কম, আর এটার অনেক স্পিড বেশি, তাই এটা প্রিমিয়াম। এটা সাধারণত রেফার করে নিতে হয়, কিন্তু এইভাবে নেওয়া যায়। সো দেখলেন এখানে 64 GB হয়ে গেছে। সো এটা কানেক্ট করে যদি গেম খেলা হয় পাবজি, ফ্রি ফায়ার, তাহলে পিং কম থাকে, এই জন্য এটা ব্যবহার করা। সো আশা করি বুঝতে পারছেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ।